হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি সমোসা দেখাবো। খেজুর গুড় আর নারকেলের সমোসা। আজকে আপনাদের কাছে কি কি উপকরণ দিতেছি তুলে ধরবো, আমার সাথে দেখতে থাকেন। আমি প্রথম খেজুর গুড় দিলাম, নারকেল দিলাম, এখন ভালো করে মিক্স করে নেব। লাড়তে থাকতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। একটু পানি দিলাম ভালো মতো মিক্স করার জন্য, কারণ গুড় শক্ত। আপনারা খেয়ে দেখিয়েন। নারকেল আর গুড়ের সমোসা অনেক টেস্ট। সবার ঘরে ঘরে তো চিকেন সমোসা খান, এবার নতুনভাবে খেজুর গুড় আর নারকেলের সমোসা খেয়ে দেখিয়েন। বাচ্চারা খুবই পছন্দ করে, অনেক ইয়াম্মি, অনেক স্বাদ। একটু লাড়তে হবে, মিক্স হয়ে যেতেছে। আর ভালো মতো মিক্স হয়ে গেছে। অনেক সুন্দর মিক্স হয়েছে। এখন আমি একটা ডিশে ঢেলে ফেললাম। সমোসা সিট রেডি করলাম। এখন আমি সমোসা শেপ দিয়ে নারকেল আর গুড় দিয়ে আমি সমোসা বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর সমোসার শেপ আসছে। তেল ছাড়া সমোসা, খেতে অনেক স্বাদ, স্বাস্থ্যসম্মত, হেলদি খাবার। আপনারা চাইলে বাসায় বানায় বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, বাচ্চাদের অনেক পছন্দ। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বানাইয়া। আমার বানানো শেষ। এখন আমি ডিম ব্রাশ করে দেব, কালারটা যেন সুন্দর আসে। এয়ার ফ্রায়ারের মধ্যে দিলে একদম মচমচা হয়ে যেন তেলে ভাজার মতো হয়ে যায়, দেখতে অনেক সুন্দর। হেলদি খাবার, তেল ছাড়া। ডিম দিলে কালারটা সুন্দর আসে উপর দিয়ে, এই জন্য ডিম ব্রাশ করে নিতেছি। কারণ আমার ব্রাশ করা প্রায় শেষের দিকে। আমি এখন ওভেন পেপারে একটু ব্রাশ করে দিলাম, সমস্যাটা যেন তোলার সময় সুবিধা হয়, উঠে যায়। এখন আমি এয়ার ফ্রাইতে কুক করে নিছি। দেখেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে, ফুলে এখন বড় বড় হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমার
সমোসা দেখে ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।